আমরা খেয়াল করেছি যে সমাজে বিগত বছরগুলোতে মাদকের বিশেষ প্রসার ঘটেছে গ্রামে গঞ্জে, এবং এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যে খেলার মাঠের অভাব এবং ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া চর্চার কোনো সুযোগ নেই। সেই কারণেই আমরা চেষ্টা করেছি আবার শাহজাদপুরের বিভিন্ন জায়গায় এবং গারাদতে এই বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার মাধ্যমে একদিকে যেমন মাঠের প্রয়োজনীয়তা, এটা আমরা সবাই আবারও বুঝতে পারছি, পাশাপাশি এই তরুণদেরকে নিয়মিত খেলার একটা সুযোগ এবং উৎসাহ দেয়া। 7টি জেলা থেকে দলরা এসেছে এবং এই এলাকার মানুষ সবাই এই খেলাগুলো উপভোগ করেছে গত 1-1.5 মাস। সুতরাং এরকম ক্রীড়া প্রতিযোগিতা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য এই ক্রীড়া উৎসবগুলোর প্রয়োজন। আমরা প্রায় 1.5 যুগের মতো সামাজিক সকল কর্মকাণ্ড থেকে আমরা নির্বাসনে ছিলাম। এখন 5ই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে কিছুটা আমাদের ভালো কাজ করার এবং মতামত প্রকাশ করার সুযোগ এসেছে। তা আমরা দূর থেকে দেখতাম তখন সমাজ একদম অন্ধকারাচ্ছন্ন জগতে চলে গেছে। যুব সমাজের হাতে মোবাইল উঠেছে, তারা খেলার নামে বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে তারা খেলে সর্বশান্ত হয়ে যায়, সংস্কৃতির কাছে অপসংস্কৃতিতে ভরে গেছিল। তো ফুটবল খেলা হলো আমাদের আন্তর্জাতিক খেলা। এই খেলাটা আমরা দীর্ঘদিন স্বপ্ন ছিল আমাদের, যে আমাদের মাঠটা হলো একটা মানে ফুটবলের একটা তীর্থস্থান আর কি। তো আমাদের একটা স্বপ্ন ছিল আমরা স্বাধীনতা পেলে আমরা ফুটবলের খেলাকে জাগ্রত করব, গ্রামের ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসব। এরই ফলশ্রুতিতে আমাদের প্রায়ত সাবেক উপপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মতিন সাহেবের নামে, ওনার অনেক কন্ট্রিবিউশন ছিল শাহজাদপুরে, ওনার নামে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। এই খেলার উদ্যোগের জন্য আমাদের গ্রামবাসী অনেক খুশি। আসলে যে এই খেলাটা যে এত সুন্দর হবে আমরা আসলে কল্পনা করতে পারিনি। তো আমরা যে টিমগুলো ছিলাম মানে গ্রামের পোলাপান, তো আমাদের ভাই জব্বার ভাই সাবেক চেয়ারম্যান, তো উনি আমাদেরকে গ্রামের পোলাপান ও মুরব্বীদেরকে একসাথে করে আজকের এই খেলা উপহার দিয়েছেন। দীর্ঘ 17টি বছর এই মাঠে কোনো রকমের প্রাণবন্ত খেলা বা টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এবং মাঠটা আমরা জানি এবং এখনও একেবারে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে চারিদিকে জরাজীর্ণ এবং অনেক খাত এবং খাল খন্দায় ভরপুর ছিল, এবং ওনার উদ্যোগে এই মাঠটি আগে সংস্কার করা হয়েছে এবং সে মাঠটি সংস্কার করে একটা আন্তজেলা একটা ফুটবল সুন্দর একটা মনোরম ম্যাচ টুর্নামেন্ট আমরা দেখতে পেরেছি।